এসিএল এর আগে বড় সুখবর পেল মোহনবাগান। এসিএল 2 এর যে ম্যাচগুলি, সেই ম্যাচগুলি আপনারা টিভিতে এবং অনলাইনে কোথায় দেখতে পাবেন। এবং ফাইনালি নুনো রেইস কবে কলকাতায় আসছেন। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং এমএফসি বঙ্গের নতুন ভিডিওতে আপনার সবাইকে আরেকবার স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি ইন্ডিয়ান ফুটবল আপডেট 4টি পর্ব। তো চলুন একদম দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আগামীকাল কিন্তু এসিএল 2 এর মঞ্চে মুখোমুখি হবে রাফসানকুলম এবং মোহনবাগান। তো এই মোহনবাগানের প্রতিপক্ষ রাফসানকুলম সম্পর্কে দু একটা কথা আমরা জেনে নিই। তো রাফসান কিন্তু তাজিকিস্তানের ফার্স্ট ডিভিশনের টিম এবং তাদের মার্কেট ভ্যালু হচ্ছে 11 পয়েন্ট সামথিং করোড়। তো মোহনবাগানের থেকে অনেকটাই কম মার্কেট ভ্যালু, বাট তাদের কিন্তু তারা কিন্তু দল সাজে 8জন ফরেনার নিয়ে, এবং বাকি 3জন কিন্তু তাজিকিস্তানের ন্যাশনাল দলের প্লেয়ার। তো দলটাকে হেলাফেলা করার বিষয় নয়, তারা যথেষ্ট যোগ্যতা সম্পন্ন দল বলেই তারা কিন্তু এসএল 2তে কিন্তু নিজেদের মেলে ধরতে পারছে, এবং তারা কিন্তু কোয়ালিফাই করেই কিন্তু তারা এসেছে এখানে এত দূর অবধি। তো যাই হোক, চ্যালেঞ্জটা কিন্তু মোহনবাগানের কাছে থাকবেই। আর যদি বলেন মোহনবাগানের দলের কথা, তো মোহনবাগান দলের কিন্তু মোটামুটি সবাই ফিট। আগের দিন আপনারা আশিককে দেখেছিলেন, তিনি কিন্তু আশিক কিন্তু ম্যাচ ডে স্কোয়াডে ছিল, হয়তোবা তাকে হয়তো নামাতে পারেন এই কোচ। এবং তার সঙ্গে কিন্তু আরও একজন কিন্তু বেঞ্চে থাকবেন, অ্যাডিশন হবে, তিনি হলেন জেমি ম্যাকলারেন। জেমি ম্যাকলারেন কিন্তু 100% ফিট, বাট ম্যাচ ফিটনেস নিয়ে কিন্তু সন্দেহ ছিল। তো মোস্ট প্রবলি তিনি কিন্তু ম্যাচ ফিট হয়েছেন, যার ফলে তিনি কিন্তু ম্যাচে থাকবেন। আর অনেকেই কিন্তু জিজ্ঞেস করছেন নুনো রেইসের কথাটা। তো নুনো রেইস কিন্তু পরের ম্যাচের জন্য অ্যাভেলেবেল থাকবেন না, কিন্তু নুনো রেইস যেটুকুনি কথা শোনা যাচ্ছে তিনি কিন্তু আর এক সপ্তাহ নেক্সট উইকের মধ্যে তিনি কিন্তু ইন্ডিয়াতে চলে আসবেন। তো এখন তো তিনি এই মুহূর্তে ইন্ডিয়াতে তো নেই, তো সুতরাং কালকের ম্যাচে তার কিন্তু ম্যাচ ডে যে স্কোয়াড, সেখানে কিন্তু তার থাকার কোনো সম্ভাবনাই নেই। আর নুনো রেইসকে কিন্তু চিন্তা করার কোনো বিষয় নেই, তিনি এখন ফিট আছেন। তবে আসার পর তিনি অনুশীলন করলে তার ম্যাচ ফিটনেস নিয়ে কিন্তু যেটা ধোঁয়াশা থেকে যাচ্ছে, সেটা কিন্তু আমাদের সবারই ক্লিয়ার হয়ে যাবে, এবং কোচেরও সেটা ক্লিয়ার হয়ে যাবে। তো নেক্সট যেটা এসিএল 2 এর ম্যাচ ডে, তার আগে কিন্তু নুনো রেইস কিন্তু অবশ্যই খেলবেন, যে কারণে কিন্তু কোচ একটু ধীরে চলো নীতিই কিন্তু নিতে চলেছেন। আর বাকি টিম কিন্তু যেরকম ছিল সেরকমই কিন্তু নামবে। আর নেক্সট যেটা কথা বলবো সেটা হচ্ছে কি, এই খেলার লাইভ টেলিকাস্ট আপনারা কোথায় দেখতে পাবেন। টিভিতে কিন্তু জানানো হয়নি, কাল রাত অবধিও কিন্তু জানানো হয়নি, কিন্তু আজকে জানতে পেরেছি আমরা, সেটা হচ্ছে স্পোর্টস 18-3 এবং স্পোর্টস 18 খেল, এই দুটো চ্যানেল যেখানে আমরা আইএসএল এর টেলিকাস্ট দেখতে পাই টিভিতে, সেখানে কিন্তু আমরা দেখতে পাবো। এবং যারা অনলাইন দেখতে চান, মোবাইল হোক, ল্যাপটপ বা ডেস্কটপ, যেখানেই দেখতে চান আপনারা কিন্তু দেখতে পাবেন ফ্যানকোড অ্যাপে কিন্তু 99 রুপিস একটা পাস আপনাদের পারচেস করতে হবে, তারপরে কিন্তু দেখতে পাবেন। এছাড়া আমি এই দুটো লিগ্যাল কথা বললাম। আর অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে জিও সিনেমাতে দেখতে পাবে, জিও সিনেমাতে কিন্তু কখনোই দেখতে পাবে না, এবং যখন জিও সিনেমাতে আপনি দেখতে পাচ্ছেন না, তো জিও টিভিতে দেখতে পারবে না, কারণ এদের অনলাইন যে প্রচারের সত্ত্ব সেটা কিন্তু ফ্যানকোডের কাছে। তো আর লিগাল কিন্তু এইভাবে, আর ইলিগালি তো অনেকেই দেখেন, সেটা নিয়ে আমি আর কিছু বলছি না। তো আজকের জন্য ভিডিওটা ছিল এ পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন আমাদের সমস্ত ভিডিওর আপডেট ও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এছাড়া আপনারা আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ফলো করতে পারেন, লিঙ্ক আমি ডিসক্রিপশন ও ফার্স্ট কমেন্টে দিয়ে রাখবো। সো মেক শিওর ইউ মাস্ট ফলো দেম। ছোটোখাটো কিছু আপডেট আমি দেওয়ার চেষ্টা করি। আর দেখা হচ্ছে পরে ভিডিওতে। আপাতত বাই বাই। গ্লোরি ম্যান ইউনাইটেড।